হ্যালো এভরিওয়ান, মেকআপ আর্টিস্ট সুমি দিস সাইড। আরও একটা আইবুড়ো ভাতের ব্লগ নিয়ে চলে এসেছি। এটা আমার বান্ধবীর বাড়িতে ছিল। খুদে ফটোগ্রাফারটা কেমন ছবি তুলেছে। ওয়াজ সো এক্সাইটেড যে মিমির সমস্ত ছবি আমিই তুলবো। পুজোর আয়োজনটা কিন্তু একসাথে ফ্রেমে ধরা সম্ভব ছিল না। আর এই যে দেখো, এগুলো মনে রাখা বোধহয় চাড্ডি বাড্ডিদের পক্ষেই সম্ভব। জীবনে কোনোদিন লোভ করিনি, কিন্তু এই হাজমলার জন্য লোভ করেছিলাম। হসপিটালাইজডও হয়েছিলাম। যাকগে, সে গল্প বলবো একদিন পরে। হাঁটু ব্যথা আজকাল সকলেরই, তাই জন্য খাটে বসেই কিন্তু আমাদের ডিজিটাল আশীর্বাদটা সেরে ফেলা হয়েছিল। আন্টি, আঙ্কেল, নিশা সারা জীবন শুধু পজিটিভিটিই দিয়ে গেছে। বন্ধু বোধহয় এরকমই হওয়া উচিত। একটু পড়লেই শক্ত করে হাতটা ধরে ফেলে। আন্টিকে প্রণাম করতে গিয়ে একেবারে আঙ্কেলকে প্রণামটাও সেরে নিয়েছি। আসলে সারা জীবনই ল্যাব কি না। আশীর্বাদ পরে হলেও হোক। আর এই মানুষটার কথা কি বলবো, সত্যি আমাকে মেয়ের মতো দেখে। আঙ্কেল সব সময় বলতো, তুই আর নিশা আমার কাছে একই রকম। কোনো অসুবিধা হলে একবারও ভাববি না, আমার বাড়ির দরজা সবসময় তোর জন্য খোলা। কে বলতে পারে বলো তো এরকম? জীবনে হয়তো সেরকম কিছু করে দেখাতে পারিনি, তবে কটা খাঁটি মানুষ কিন্তু জুটিয়েছি। আমাদের ঝগড়া অশান্তি হতেও যেরকম সময় লাগে না, আবার মিটমাট হতেও সময় লাগে না। এরকম বন্ধু আমি প্রে করব সবার যেন না হয়। টু হ্যাভ ইউ অ্যাজ আ ফ্রেন্ড ইন মাই লাইফ। এমন বন্ধু সবাই পেলে আমি তো জ্বলেই মরে যাব। আর ওই গোল্ডেন কালারের দুব্বর ভাগটা সবাই পাক, তা আমি চাই না। কেমন লাগলো জানিও কিন্তু।